রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইনফরমেটিভ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, মীন রাশির 2026 সাল কেমন যাবে, অর্থাৎ ইয়ারলি প্রেডিকশন মীন রাশির নবগ্রহের গোচর পরিবর্তনে 2026 সালে মীন রাশির জীবনে কী পরিবর্তন আসবে সেটা নিয়ে আজকের আলোচনা হবে। এই আলোচনা স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ভিডিও মন দিয়ে দেখুন। অন্তিমে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। নতুন যারা আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন। প্রতি বছরের মতো এবছরও আমি আপনাদের ক্ষেত্রে একটা গুড নিউজ নিয়ে এসেছি, সেটা হলো 50 জনের আমি ফ্রি কনসালটেন্সি দেবো। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার এই ভিডিও কেমন লাগলো, এবং সেই কমেন্টের প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। এবং আরেকটা জিনিস আপনাদের উল্লেখ করতে হবে অবশ্যই, জন্ম তারিখ, সময় এবং স্থান। চটপট আমরা চলে আসব মূল বিষয়, মীন রাশির নবগ্রহের প্লেসমেন্ট কোথায় রয়েছে আমরা দেখে নেব। 12তম রাশি অর্থাৎ মীন রাশি ফার্স্ট হাউসে শনি মহারাজে অবস্থান করছে, চতুর্থভাবে সুখের স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ষষ্ঠভাবে কেতুর অবস্থান, দশমভাবে বুধ, সূর্য, মঙ্গল এবং শুক্রের অবস্থান, দ্বাদশভাবে রাহুর অবস্থান। 2026 সাল অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি রবির বছর, অর্থাৎ সূর্যের বছর। 2+2+6 টোটাল অ্যাডিশন করলে অর্থাৎ টোটাল সামেশন যেটা বেরোবে সেটা 1 বেরোবে। 1 মানে রবি, অর্থাৎ 2026 সাল সূর্যের বছর, রাজার বছর। সূর্য এবং দেবগুরু বৃহস্পতির কম্বিনেশনে খুব ভালো আপনারা রেজাল্ট পেতে চলেছেন এই 2026 সালে। শনি মহারাজ আমরা প্রত্যেকেই জানি 2.5 বছর লাগে একটা ঘর থেকে একটা ঘরে শিফট করতে। ফার্স্ট হাউসে শনি মহারাজের অবস্থান থাকবে পুরো বছরটাই, অর্থাৎ 11 এবং 12 লর্ড হিসাবে ফার্স্ট হাউসে বসে থাকবে শনি মহারাজ, অর্থাৎ লাভেশ এবং খরচের লর্ড হিসাবে ফার্স্ট হাউসে শনিদেবের অবস্থান পুরো বছরটাই ফার্স্ট হাউসে থাকবে। এবং শনিদেবের দৃষ্টি তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে। একটা জিনিস আমরা জানি, শনিদেব যেই হাউসে বসে থাকেন সেই হাউসে বৃদ্ধি করান, কিন্তু শনিদেবের যে দৃষ্টি হয়ে থাকে সেই দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয়। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান চতুর্থভাবে সুখের স্থানে রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে দেবগুরু বৃহস্পতি একটা রাশি থেকে একটা রাশি গোচর পরিবর্তন করতে সময় লাগে 12 মাস। এক্ষেত্রে 2026 সালে 3 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। প্রথমে মিথুন রাশির ঘরে, তারপরে কর্কট রাশির ঘরে, তারপর সিংহ রাশির ঘরে অবস্থান হবে। রাহুর অবস্থান 12 হাউসে এবং কেতুর অবস্থান 6 হাউসে থাকবে, এবং পুরো বছরটাই মোটামুটি রাহু কেতুর অবস্থান একই জায়গায় থাকবে। বছরের একদম লাস্ট স্টেজে গিয়ে 5 ডিসেম্বর অবস্থান পরিবর্তন হবে, অর্থাৎ রাহু 11th হাউসে চলে আসবে এবং কেতু পঞ্চমভাবে চলে আসবো। সেটা হলো আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি। এই পুরো বছরটা আপনাদের বলে রাখি, দেবগুরু বৃহস্পতি ব্লেসিং সাংঘাতিকভাবে আপনারা পেতে চলেছেন। বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ব্লেসিংয়ে আপনাদের জীবনে একটা নতুন পথ দেখাবে। 2026 সালে সূর্যের বছরে সূর্য এবং দেবগুরু বৃহস্পতির যৌথ আশীর্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির আমরা 3টে ডেট লক্ষ্য করব, যেই 3টে ডেটে দেবগুরু বৃহস্পতি তার গোচর অর্থাৎ ট্রানজিট পরিবর্তন করবে। প্রথম যে ডেটটা আমরা দেখতে পারবো, জানুয়ারি মাসে থেকে শুরু করে জুন মাসের 2 তারিখ পর্যন্ত একটা ডেট থাকবে যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ঘরে অবস্থান করবে। এবং তারপরে একটা ডেট লক্ষ্য করতে পারবো, সেটা হলো 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায় বিরাজ করবে। এবং লাস্ট আমরা একটা ডেট দেখতে পাবো, সেটা হলো 31 অক্টোবর থেকে নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাস দেবগুরু বৃহস্পতির অবস্থান ষষ্ঠভাবে অবস্থান কেতুর সাথে অবস্থান করবে। তাহলে প্রথম ডেটটা নিয়ে যদি আলোচনা করা যায়, দেবগুরু বৃহস্পতি 1 জানুয়ারি থেকে 2রা জুন 2026 সাল দেবগুরু বৃহস্পতি সুখের স্থানে অবস্থান করবে, অর্থাৎ দশমের লর্ড হিসাবে চতুর্থভাবে অবস্থান দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনবে। সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় আসতে চলেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করে সেই স্থানকে তো বৃদ্ধি করায়, এবং দেবগুরু বৃহস্পতি অমৃত দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে, যে হাউসে পড়বে সেই হাউসগুলোকেও ভালো প্রভাব কিন্তু ফেলবে। অর্থাৎ এই চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান করে আপনাদের সুখ বৃদ্ধি করবে, অর্থাৎ কর্মের সুখ বৃদ্ধি করবে।
কর্মের চেঞ্জেস পরিবর্তন নিয়ে আসবে। যে যারা জব ট্রাই করছিলেন, দীর্ঘ সময় ধরে জব পাচ্ছিলেন না, এই সময় আপনারা লিখে নিন, এই 5 মাস বছরের শুরুর দিকটায় জবে ট্রাই করলে কিন্তু জব আপনারা পাবেন। এই সময় কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের পাওয়ার যোগ রয়েছে, কারণ সূর্যের অবস্থান দশমভাবে রয়েছে, শনিদেবের দশম দৃষ্টি দশমভাবে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু দশম কর্মস্থানে রয়েছে। অর্থাৎ এই সময়টা বিশেষ করে যে কোনো জব কিন্তু আপনি পেয়ে যাবেন এই 5 মাসের মধ্যে। এছাড়াও কর্মে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেক্ষেত্রে কর্মে বাধা বিপত্তি দূর হবে। এছাড়াও যে কোনো জীবনে অবস্ট্রাকেল থাকলে, যে কোনো বাধা বিপত্তি থাকলে এই সময় সেই বাধা বিপত্তি কাটিয়ে উঠে নতুন জীবনের পথ আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও যারা ম্যানেজমেন্টের ফিল্ডের সাথে রয়েছেন, যারা এডুকেশন প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের বিশেষভাবে এই সময় লাভ হবে। যারা সেলস প্রফেশনের সাথে যুক্ত আছেন এই সময় টার্গেট ফুলফিল করতে পারবেন, অ্যাচিভমেন্ট করতে পারবেন, অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবেন। যারা প্রত্যেক বিজনেসের সাথে যুক্ত আছেন অর্থাৎ পিতার বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, সেই বিজনেসে যদি লগ্নি করা যায় সেই বিজনেস কিন্তু এই সময় গ্রো আপ হবে। এই সময় নতুন কিছু আপনারা স্টার্ট আপ করতে পারবেন। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের একটা মনোভাব তৈরি হবে নতুন বিজনেস করি, যারা বিজনেস করছেন তাদের মনে হবে বিজনেসটাকে আরও বড় করি। এই সময় ইনভেস্টমেন্ট অর্থাৎ বিজনেসে ইনভেস্টমেন্ট বা লগ্নি এই সময় সঠিক হবে। এছাড়াও পিতার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, মায়ের এই পুরো আশীর্বাদ আপনি পাবেন, মায়ের সহযোগিতা এই সময় পাবেন। মায়ের হেলথে যদি কোনো রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, অতীতে আপনি কষ্ট পাচ্ছিলেন সেই কষ্ট থেকে কিন্তু এখন রিলিফ পাবেন। এই চতুর্থভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনার অ্যাসেট বৃদ্ধি করবে। অর্থাৎ এই সময় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ভবিষ্যতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সময় ছোটোখাটো মেশিনারি হতে পারে বা বাড়ির কোনো ইকুইপমেন্টস হতে পারে, ইলেকট্রনিক্স যে কোনো কিছু হতে পারে, এছাড়াও গাড়ি হতে পারে বা ল্যান্ড পারচেস হতে পারে, অথবা এই সময় সেলও আপনি করতে সক্ষম হবেন। অর্থাৎ এই নতুন বছরের শুরু 5 মাসে আপনি নতুন কিছু নিয়ে এসে আপনার অ্যাসেট কিন্তু এই সময় বৃদ্ধি করবেন। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে সুখের স্থানে বসে আছে, দশমের লর্ড চতুর্থভাবে বসে থেকে তার শুভ দৃষ্টি অষ্টমভাবে পড়েছে, দশমভাবে পড়েছে এবং দ্বাদশভাবে পড়েছে। এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে 2 জুন এই যে 5 মাসের মধ্যে লক্ষ্য করা যাবে আপনার কর্মক্ষেত্রে যদি কোনো অবস্ট্রাকেল থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি কোনো পলিটিক্সের শিকার হয়েছেন, সেখান থেকে এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ অফিস পলিটিক্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো রাজনৈতিকভাবে আপনি ফেঁসে গেছেন, সেখান থেকে আপনি এই সময় উদ্ধার পাবেন। এই সময় গুপ্ত শত্রু কিন্তু কমবে। এছাড়াও যদি কোনোভাবে আপনি আইন বা আদালতে জড়িয়ে গিয়ে থাকেন, মিথ্যা কেসে, মিথ্যা মামলায়, এক্ষেত্রে কিন্তু আপনি জয়যুক্ত হবেন। এই 5 মাসের মধ্যে যদি হিয়ারিংয়ের ডেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফেভারে আসবে। দীর্ঘদিন ধরে জবে প্রমোশন আটকে রয়েছে বা স্যালারি বৃদ্ধি হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু 5 মাসের মধ্যে স্যালারি বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট হবে। এছাড়াও পরিবর্তন অর্থাৎ নতুন জায়গায় স্থান পরিবর্তন হতে পারে। দেবগুরু বৃহস্পতি স্থান পরিবর্তন করাবে, অর্থাৎ যেই জায়গায় আপনি আছেন আপনার মনোমতো জায়গায় আপনার স্থান পরিবর্তন করাবে, অর্থাৎ জবে শিপমেন্ট হতে পারে। এছাড়াও যারা বিজনেস করছেন এই সময় বিজনেসের লগ্নি কিন্তু এই সময় ভালো হবে। এছাড়াও এই সময় কর্মের নতুন সুযোগ আপনার আসবে। এই সময় কর্মের ক্ষেত্রেও স্থান পরিবর্তন হতে পারে, অর্থাৎ যেই স্থানে আপনি আছেন সেখান থেকে দূরে যাত্রা করে সেখান থেকে কর্মের সাফল্য কিন্তু এই সময় আসবে। এছাড়াও এই সময় প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে। যারা সেলসম্যানশিপ জব করছেন তারা টার্গেট ফুলফিল করতে পারবেন, অ্যাচিভমেন্ট করতে পারবেন, অ্যাওয়ার্ড রিওয়ার্ড এই সময় পেয়ে যাবেন। যারা জব করছেন তাদেরও ইনক্রিমেন্ট এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দূরের স্থানে গিয়ে যাত্রা শুভ হবে, অর্থাৎ এই সময় দূরে যে কোনো কাজ সফল কিন্তু এই সময় হবে। এছাড়াও যারা মনে করছেন বিদেশে গিয়ে নতুন কিছু করবেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য আসবে। বিদেশের যে কোনো লেনদেন এই সময় ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে এবং বিদেশে যারা এনআরআই রয়েছেন, ফরেনার রয়েছেন, তাদের কর্মের বিশেষ উন্নতি লক্ষ্য করা যাবে। এছাড়াও যারা মনে করছেন বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, দীর্ঘদিনের মধ্যে মনের মধ্যে ইচ্ছা রয়েছে, এই সময় অ্যাপ্লাই করুন, ভিসা পাসপোর্ট আপনারা পেয়ে যাবেন। যারা বিদেশে রয়েছেন তারা এই সময় গ্রিন কার্ডও পেয়ে যাবেন। অর্থাৎ এই 5 মাস দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং ব্লেসিং আপনাদের জীবনে সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। এরপর যেটা নেক্সট ডেট চলে আসবো সেটা হলো 2রা জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতির অবস্থান চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে চলে আসবে, উচ্চ রাশি কর্কট রাশি ঘরে চলে আসবে। এই পঞ্চম ভাবকে বৃদ্ধি করাবে। দেবগুরু বৃহস্পতি নিজেই জ্ঞানের কারক গ্রহ, বৃদ্ধির কারক গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে রয়েছে। এই পঞ্চম ভাবকে মন মস্তিষ্কের স্থান বলা হয়ে থাকে।
পঞ্চম ভাবকে ক্রিয়েটিভ ওয়ার্কের স্থান বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধি কারক গ্রহ, বৃদ্ধির কারক গ্রহ, পঞ্চম ভাবকে বৃদ্ধি করবে। অর্থাৎ এই সময় যারা এডুকেশনে রয়েছেন, যারা স্টুডেন্টরা পড়াশোনা করছেন, যে কোনো চেঞ্জেস আপনার মনের মধ্যে রয়েছে, যে কোনো গোল রয়েছে, এই সময় কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন। কারণ এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এই যে সময়টা 2রা জুন থেকে 31 অক্টোবর আপনাদের জীবনে সব থেকে ভালো গোল্ডেন টাইম, অর্থাৎ বছরের শুরু থেকে এবং এন্ড পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ব্লেসিং তো থাকবে। কারণ প্রথম অবস্থায় দেবগুরু বৃহস্পতি ধনু রাশিতে দৃষ্টি থাকবে এবং মাঝখানে যে অবস্থা, অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে দৃষ্টি, তার নিজের ঘরে দৃষ্টি থাকবে এবং অন্তিমেও আমরা লক্ষ্য করব দেবগুরু বৃহস্পতি ধনুরাশি ঘরেও দৃষ্টি থাকবে। অর্থাৎ পুরো বছরটা ভালো গেলেও আপনাদের এই সময়টা কিন্তু ফাটাফাটি রেজাল্ট দেবগুরু বৃহস্পতি দিয়ে যাবে। অর্থাৎ এই সময়টা বিশেষ করে এই 5টা মাস 2রা জুন থেকে 31 অক্টোবর আপনাদের জীবনে একটা রেডিক্যাল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো রকম চেঞ্জেস করুন, অর্থাৎ ফর্ম ফিল আপ করা বা কোনো স্থান চেঞ্জ করা বা দূরে গিয়ে হায়ার এডুকেশন নেওয়া, কারণ এই সময় যে কোনো জ্ঞান দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করাবে। অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য এই সময় বিশেষভাবে কাজ হবে, কারণ পঞ্চমে থেকে তার দৃষ্টি নবম ভাবে থাকবে। অর্থাৎ নবম ভাবকে আমরা হায়ার এডুকেশনের স্থান বলে থাকি। অর্থাৎ এই সময় কিন্তু হায়ার এডুকেশনের জন্য খুব আইডিয়াল সময়। যারা বাইরে গিয়ে দূরে গিয়ে হায়ার এডুকেশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল পাওয়া যাবে। এই সময় যদি কম্পিটিটিভ এক্সাম থাকে এই 5 মাসের মধ্যে, তার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। যারা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুফল আসবে। যারা জবের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সুফল আসবে। ওভারঅল দেখতে গেলে স্টুডেন্টদের জন্য, যারা এডুকেশন করছেন সকলের জন্য এই সময়টা গোল্ডেন টাইম। এর পাশাপাশি এই স্থান থেকে দেখা হয়ে থাকে সন্তানের ভাব। এই সময় সন্তান কনসিভ করা জন্য খুব ভালো সময়। এই সময় ফ্যামিলি প্ল্যানিং আপনারা করতে পারেন এই 5 মাসে। এছাড়াও যাদের সন্তান আছে, যদি সন্তান নিয়ে অতীতে কোনো দুশ্চিন্তা থাকে, কেরিয়ার নিয়ে তার দুশ্চিন্তা, তাহলে সন্তানের কেরিয়ার কিন্তু সাফল্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য, কারণ পঞ্চম ভাব কর্তব্যকে বোঝায়, দায়িত্বকে বোঝায়, আপনি সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন। এছাড়াও এই স্থান থেকে লাভ রিলেশন বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই সময় যদি ভালোবাসার সম্পর্কের মানুষের সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছে, তাহলে এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ব্যালেন্স করবে। অর্থাৎ সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সম্পর্কে কাছাকাছি নিয়ে আসবে। নতুন যারা সম্পর্কে আসতে চাইছেন এই সময় আপনারা লিখে নিন, ভবিষ্যতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন সঙ্গী বা সাথী, নতুন সার্কেল কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এই সময় ভালোবাসার মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন। সেটা আপনার জবের স্থান থেকে হতে পারে, সেটা আপনার এডুকেশনের জায়গা থেকে হতে পারে। নতুন সঙ্গী বা সাথী এই জায়গা থেকে আপনারা খুঁজে পাবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতেও অমিত দৃষ্টি, অর্থাৎ অমিত দৃষ্টি নবম ভাবে এবং 11 ভাবে এবং ফার্স্ট হাউসে থাকছে। নবম ভাবকে ভাগ্য বলা হয়ে থাকে। এই সময় লাখ পুরোপুরি আপনাদের সঙ্গ দেবে। অর্থাৎ যেই কাজগুলো অতীতে আটকে রয়েছে, অতীতে সমাপ্ত করতে পারেননি, এই সময় কিন্তু সেই কাজ সমাপ্ত করতে পারবেন। এই সময় যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। বিবাহ কাজ এই সময় সম্পূর্ণ করার জন্য আইডিয়াল সময় এই 5 মাস বিশেষভাবে শুভ থাকবে। এছাড়াও কোনো রকম চিন্তাভাবনা করেছেন, ভাগ্যের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চাইছেন, যেটা পূর্বে আপনি সিদ্ধান্ত নিতে পারেননি, সেই চরম সিদ্ধান্ত এই সময় নিতে সক্ষম হবেন। এই সময় যে কোনো কাজ স্টার্ট আপ করতে পারেন, কোনো বিজনেস নতুন শুরু করতে পারেন, সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়াও ধর্মীয় যাত্রা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন যাত্রা হবে। অবশ্যই এই সময় খরচ হবে, কিন্তু খরচটা শুভ কাজে ব্যয় হবে। অর্থাৎ ধর্মীয় জায়গায় আপনার যাতায়াত শুভ হবে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ডিসপুট থেকে থাকে, এই সময় সেটারও সমাধান হবে। যারা শেয়ার মার্কেটে লগ্নি করবেন মনে করছেন, এই সময়টা বিশেষ করে 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকেও ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আশা করা যাচ্ছে। এরপর দেবগুরু বৃহস্পতির লাভ স্থানেও দৃষ্টি থাকবে 11th হাউসে। অর্থাৎ এই সময় যে কোনো কিছু থেকে লাভ কিন্তু আপনার হবে। জবের থেকে লাভ, বিজনেসে ইনভেস্টমেন্ট করে তার থেকে লাভ। নতুন যদি মনে করে থাকেন বিজনেসের ক্ষেত্রে ব্রাঞ্চ ওপেনিং করছেন, এই সময়টা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে। শেয়ার মার্কেটের লগ্নির ক্ষেত্রেও এই সময় কার্যকরী হবে। এই সময় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেখান থেকে ভবিষ্যতে একটা ভালো লাভ, সেখান থেকে ভালো একটা উপার্জন আপনি করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন,
তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। এই সময় এমন হতে পারে যারা ইউটিউবে কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবে কোনো ভিডিও করছেন, তাদের ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। অর্থাৎ এই টাইম পিরিয়ডটায় আপনি যে কোনো জায়গা থেকে চূড়ান্ত লাভ কিন্তু এই সময় নিতে পারবেন। এরপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ফার্স্ট হাউসে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন ফার্স্ট হাউসে থাকবে, ফার্স্ট হাউসে শনি মহারাজের অবস্থান রয়েছে। শনি মহারাজ আপনাদের লাভেশ এবং দ্বাদশের লর্ড হিসাবে ফার্স্ট হাউসে বসে আছে, অর্থাৎ খরচের লর্ড হিসাবেও ফার্স্ট হাউসে বসে আছেন। সেখানে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজের ওপর দৃষ্টি পড়ছে। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ যেই হাউসে বসে থাকেন সেই হাউসে বৃদ্ধি করান, অর্থাৎ এই হাউসে ফার্স্ট হাউসে বৃদ্ধি করাবেন। এবং আমরা এটাও জানি এই সময় 7.5 দ্বিতীয় চরণে আপনারা পা দিয়েছেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন শনিদেবের ওপর থাকবে, এই কুরু গ্রহের ওপর যখন থাকবে, যে খারাপ দৃষ্টি অর্থাৎ শনিদেবের দৃষ্টি কিন্তু খুব একটা ভালো হয় না। তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি যে হাউসগুলোকে পড়বে সেই হাউসে কিন্তু একটু ব্যাঘাত ঘটবে। অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এই যে দৃষ্টির যে খারাপ প্রভাব তার থেকেও অনেকটা রোধ হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি লাভেশের ওপরও দৃষ্টি দিচ্ছে এবং লাভ স্থানেও দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এই সময় চূড়ান্ত লাভ, চূড়ান্ত সাফল্য কিন্তু এই সময় পাবেন। অর্থাৎ এই সময় কিছু চারিত্রিক পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। এই সময় হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন বাড়বে, এই সময় পেশেন্স বাড়বে, এই সময় অনেস্টি বাড়বে। অর্থাৎ যে কোনো কাজ সততার সাথে, পরিশ্রমের সাথে যে কোনো কাজ কিন্তু এই সময় আপনি সম্পূর্ণ করতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে যে কোনো কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের জীবনে মাথা ঠান্ডা রাখা খুব দরকার। এই সময় কিন্তু আপনার মাথা, মস্তিষ্ক সব ঠিকঠাক থাকবে। সেই কারণে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কার্য আপনি সঠিকভাবে সমাপ্ত করতে সক্ষম হবেন। এরপর চলে আসবো যে লাস্ট ডেট, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর থেকে একদম এন্ড পর্যন্ত মাসে 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি অবস্থান ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান রয়েছে। এই কেতুর সাথে অবস্থান অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একত্রে মিলে চণ্ডাল যোগ তৈরি করবে। আমি বিশেষ করে বলবো নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ নয়, কারণ দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করেন সেই স্থানে বৃদ্ধি করান। অর্থাৎ ষষ্ঠ ভাব আমরা প্রত্যেকেই জানি রোগ, ঋণ, শত্রু স্থান বলা হয়ে থাকে। যাদের থাইরয়েড পেশেন্ট রয়েছেন বা যারা স্টোমাক রিলেটেড কোনো ইস্যু চলছে বা যাদের গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে বা যাদের সুগারের কোনো সমস্যা রয়েছে, বিশেষভাবে হেলথের প্রতি আপনাদের নজর রাখতে হবে। এই সময় কিন্তু এই রোগগুলো বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এই সময় দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় লক্ষ্য করা যাবে মেদ বৃদ্ধি হবে। দেবগুরু বৃহস্পতি চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ এই সময় চর্বি বৃদ্ধি পাবে, মেদ বৃদ্ধি পাবে। তাই বিশেষভাবে আপনাদের যোগা, প্রাণায়াম, ব্যায়াম এই সময় করতে হবে। দেবগুরু বৃহস্পতির এই যে সময়টা নভেম্বর মাসে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান কিন্তু এই সময় করা যাবে না। কোনো জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত এই নভেম্বর মাসে নেওয়া যাবে না। ডিসেম্বর মাসটা তুলনামূলকভাবে অনেক ভালো, কারণ সেখানে রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তন হবে, অর্থাৎ গোচর পরিবর্তন হবে। 5 ডিসেম্বর পরে রাহু দ্বাদশ ভাব থেকে 11th হাউসে চলে আসবে এবং কেতুর অবস্থান ষষ্ঠ ভাব ছেড়ে পঞ্চম ভাবে চলে আসবে। তখন আপনারা রিলিফ পাবেন। কিন্তু এই নভেম্বর মাস আপনাদের টোটাল বছরের যদি হিসাব করা যায় তার মধ্যে সবথেকে খারাপ মাস হবে। তাই এই সময় বিশেষ করে বলবো আপনারা সমস্ত কাজকর্ম একটু বুঝে করতে হবে। কোনো বিজনেসে এই সময় ইনভেস্টমেন্ট কিন্তু করা সম্ভব হবে না, বা করলে এই সময় কিন্তু একটা খারাপ ফল আপনারা পেয়ে যাবেন। এরপর যেটা চলে আসবো, এই ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি থেকে আপনাদের কিছু লাভও দিয়ে যাবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে ধনভাবে থাকবে। এই সময় পরিবারের কিন্তু একটা ভালো সাপোর্ট পাবেন, পরিবার থেকে পুরোপুরি হেল্প পাবেন, শ্বশুরবাড়ির তরফ থেকে এই সময় হেল্প পাবেন। এই সময় নেইবার যারা থাকবে, প্রতিবেশী যারা থাকবে তাদের থেকে আপনি হেল্প পাবেন। এই সময় সঠিক বন্ধু চিনতে পারবেন এবং তার মাধ্যমে আপনি জীবনের পথ দিশা দেখতে পাবেন। এই সময় এমন কোনো বন্ধু আপনার আসবে যে আপনাকে হেল্প করে যাবে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টে হেল্প হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হেল্প হতে পারে, বা কোনো যোগাযোগ আপনাকে করিয়ে দিয়ে গেল যার মাধ্যমে ভবিষ্যতে গিয়ে আপনি একটা ভালো ফল পেলেন। অর্থাৎ এই সময় আপনার যদি শত্রু থেকে থাকে সেই শত্রু কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। একটু নভেম্বর মাসে সাবধান থাকতে হবে। অফিস পলিটিক্সের শিকার আপনারা হতে পারেন বা রাজনৈতিক শিকার হতে পারেন। পারিবারিক স্তর জায়গা থেকেও কোনো রকম শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হতে পারে। এই নভেম্বর মাসটা বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে। ডিসেম্বর মাসে যদি কোনো শত্রু থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। ডিসেম্বর মাসে যদি আইনত কোনো সমস্যা জড়িয়ে গিয়ে থাকেন, ডিসেম্বর মাসে আপনাদের ফলে কিন্তু রায় আসবে। অর্থাৎ
এই সময়টা নভেম্বর মাসটা খারাপ গেলেও ডিসেম্বর মাসটা তুলনামূলকভাবে অনেক ভালো কিন্তু আপনারা দেখতে পাবেন। বছর শেষ হতে হতে একটা ভালো গুড নিউজ আপনাদের দিয়ে যাবে, কারণ এই সময় রাহুর অবস্থান পরিবর্তন হচ্ছে, কেতুর অবস্থান পরিবর্তন হচ্ছে 5 ডিসেম্বরে। এই সময় নতুন কিছু প্রাপ্তি যোগ ঘটবে। যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন বিশেষভাবে তারা সাফল্য পাবেন। এই সময় আচমকা কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে, আচমকা জীবনে কোনো প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। নতুন কিছু এমন কিছু পেয়ে গেলেন যেটা অতীতে আপনি ভেবেছেন যে এটা পাওয়া সম্ভবই নয়, সেই জিনিস কিন্তু পেয়ে যাবেন। আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হলো কোথাও যদি আপনি ধার দিয়ে থাকেন, যেই টাকাটা দীর্ঘদিন ধরে আপনি পাচ্ছেন না, এই সময় বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন সে এসে আপনাকে টাকা ফেরত দিয়ে যাবে। এছাড়াও যদি কোনোভাবে আপনি লোন করতে চান, সেটা দিয়ে অ্যাসেট তৈরি করতে চান, এই সময় কিন্তু লোন বৃদ্ধি করা হবে। অর্থাৎ এই সময় যে কোনো কিছু লোন করেও আপনি বাড়ি গাড়ি সম্পত্তি আপনি বাড়াতে পারেন, বা আপনি মনে করছেন কোনো ল্যান্ড পারচেস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হাউস লোনও পেয়ে যাবেন। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই সময় ডিসেম্বর মাসটা তুলনামূলকভাবে অনেক ভালো। আপনাদের নতুন অপরচুনিটি, নতুন সুযোগ কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে। এরপর অন্তিমে যেটা চলে আসবো সেটা হলো শনিদেবের অবস্থান। শনিদেব ফার্স্ট হাউসে বসে আছেন, সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার ওপর। তাই শনির যে কুপ্রভাব, শনির যে ব্যাড এফেক্ট, সেখান থেকে অনেকাংশে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আপনাদের জন্মছকে যদি দেখা যায় শনিদেবের অবস্থান খারাপ রয়েছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে পার্সোনাল বার্থ চার্টে, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ফল দিতে পারে। কারণ শনি মহারাজের দৃষ্টি সপ্তমভাবে থাকছে। এই সপ্তম ভাব আমরা রিলেশনের স্থান বলে থাকি, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের স্থান বলে থাকি। এই জায়গায় যদি শনিদেবের দৃষ্টি থাকে, এবং সেই দৃষ্টি কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি খুব একটা ভালো হয় না। দাম্পত্য জীবনে একটা সমস্যা বছর কিন্তু 2026 সালে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিশেষভাবে দাম্পত্য জীবনে এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে বাকসংযমী হতে হবে, আপনাকে একটু বুঝে চলতে হবে। আপনার লাইফ পার্টনারের সাথে এই সময় ছোটোখাটো ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং একটা সমস্যা তৈরি হবে, ছোটোখাটো ব্যাপারে যে কোনো ট্রাসেল হতে পারে। এই সময় আপনার লাইফ পার্টনার একটু স্টাবার্ন, একটু জেদি নেচারের হবে। যে কোনো ছোটোখাটো ব্যাপার আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে বড় একটা সমস্যা ক্রিয়েট হলো। তাই এই সময় বিশেষভাবে আপনাকে উপায় আমি অন্তিমে বলে দেবো। তথাপি একটা জিনিস অবশ্যই বলবো, সেটা হলো আপনাকে বুঝে চলতে হবে। রিলেশনকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে একটু সংযত হতে হবে, আপনাকে একটু বাকসংযমী হতে হবে। এরপর অন্তিমে আমি রেমেডি নিয়ে চলে আসব। রেমেডি বলার আগে একটা জিনিস অবশ্যই বলবো, যারা পার্সোনাল বার্থ চার্ট দেখাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান বা বৃহস্পতির অবস্থান সঠিক না থাকার জন্য বিভিন্নভাবে কিন্তু যে আজকের আলোচনা আমি করলাম, যে দেবগুরু বৃহস্পতির সুফল আপনাদের পাওয়ার দরকার, শনি মহারাজের সুফল পাওয়া দরকার, সেই সুফল থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, মাঙ্গলিক দোষ, দারিদ্র দোষ, কাল সর্প দোষ। এগুলো খণ্ডন করতে চাইলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং শুরুতেই আমি বলেছি 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো। যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করুন এবং কমেন্ট করে সেই কমেন্টে প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। এবার অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে। শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই অবশ্যই শনিদেবের বীজমন্ত্র জপ করবেন, ওং প্রাম প্রিম পোম স শনিশ্চরায় নমঃ। এর পাশাপাশি নিত্য হনুমান চল্লিশা পাঠ করলে হনুমানজির আশীর্বাদ পাবেন। এই সময় অবশ্যই আপনারা পোখরাজ ধারণ করুন, ইয়েলো সাফায়ার যদি ধারণ করতে পারেন বিশেষভাবে সুফল পাবেন। এর পাশাপাশি জন্মছকে যদি কোনো খারাপ দোষ হয়ে গিয়ে থাকে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে, তাহলে অবশ্যই আমি বলবো শনি 7.5 চলছে। এই সময় দাম্পত্য সমস্যা বাড়তে পারে, এই সময় অর্থনৈতিক জায়গা থেকেও একটা খারাপ রেজাল্ট আসতে পারে। তাই অবশ্যই আমি বলবো দশম মহাবিদ্যা নবগ্রহ কবচ, আমি স্ক্রিনে এর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখে নেবেন। এই সময় দশম মহাবিদ্যা নবগ্রহ কবচ ধারণ করলে শনির 7.5 যে কুপ্রভাব সেখান থেকে অনেকাংশে লঘুকরণ করা সম্ভব হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সহজ সরলভাবে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। নতুন বছর, সূর্যের বছর, রাজার বছরে নতুন কিছু স্টার্ট আপ করুন, নতুন কিছু শুরু করুন, জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।